জন্ম থেকেই নেই দুই হাত, তাই বলে থামিয়ে রাখেনি পড়াশোনা। থুতনি দিয়ে লিখে দিয়েছেন এবারের এসএসসি পরীক্ষা আর পেয়েছেন জিপিএ 5। আর এতে আলোড়ন সৃষ্টি করেছেন লিতুন জিরা নামের এই শিক্ষার্থী। আমি যখন আমি জন্মগ্রহণ করি তখন আমার আব্বু আম্মা আমাকে নিয়ে প্রচণ্ড টেনশন করতো, কি করবে কি হবে, ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড টেনশন করতো। তো 2025 সালে এসএসসি পরীক্ষায় আমি অংশগ্রহণ করি বিজ্ঞান বিভাগ থেকে, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো সেখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার পর রেজাল্ট অনেক ভালো করে করতে পেরেছি। আমি যে কষ্ট করেছি, চেষ্টা করেছি, আমার আব্বু আম্মা আমাকে নিয়ে যে চেষ্টা করেছে, তাদের যে কষ্ট, তো তাদের কষ্টের ফল পেয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে দেশ জুড়ে আলোচিত এই অভাবনীয় সেরা সাফল্য পেয়েছেন লিতুন। এই অদম্য মেধাবী যশোরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেয় নিহালপুর স্কুল কলেজ কেন্দ্রে। প্রবল ইচ্ছা শক্তির কাছে সব বাধা যেন তুচ্ছ, তারই স্বাক্ষর রাখলো লিতুন জিরা। তো আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, জিপিএ 5 পেয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছি। আমার এই রেজাল্টে শুধু আমি না, আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী, শিক্ষকরা প্রত্যেকেই অনেক অনেক খুশি। তো তাদের অবদান অনেক আমার জীবনে। আমার আব্বু আম্মু, আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে সাহস না জোগালে, আমার শিক্ষকরা, তারা সবাই আমাকে সার্বিক সহযোগিতা করেছে। তো সবার সাপোর্ট, সবার সাহস নিয়ে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। এ পর্যন্ত এসে একটা ভালো ফলাফল এনে দিতে পেরেছি। তো তার জন্য আমি অনেক খুশি। সেই প্রথম শ্রেণী হতে বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন লিতুন। শুধু লেখাপড়া নয়, গান, কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জিতেছেন একাধিক পুরস্কার। লিতুন জিরার সাফল্যে সবাই খুশি। আমরা সবাই গর্বিত ওর জন্য। আগে আরো আমরা ওর স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, সে যেন ডাক্তার হইতে পারে, সেজন্য আমরা সবসময় চেষ্টা করি। আমাদের চেষ্টা ছিল, আছে, থাকবে। আগামীতে যেন ওর সরকারিভাবে সুযোগ দিয়ে যাতে সে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে, তার জন্য সকল সহযোগিতা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে এবং আমাদের স্বপ্ন পূরণ করতে পারে। উপজেলার 7 নং খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির একমাত্র কন্যা লিতুন জিরাকে নিয়ে তার জন্মের শুরুতে স্বজনরা ভবিষ্যৎ নিয়েছিলেন শঙ্কায়। জন্মগ্রহণ করলো তখন সবাই একটু চিন্তিত ছিলাম যে আসলে কি হবে। তারপরে মনের সাহস নিয়ে হঠাৎ করে মনের সাহস হলো যে ওকে আমার মানুষ বানাতে হবে, ওকে আমার প্রতিষ্ঠিত করতে হবে। সেই মন নিয়ে আমি যখন 6 বছর থেকে 7 বছর বয়স, তখন আমি স্কুলে ওই মক্তবে দিয়ে দিয়েছিলাম। সে মক্তবে দেখা গেল 1 বছরের ভিতরে অনেক কিছু শিখে গেল। বিভাগীয় পর্যায়ে সে ফার্স্ট হয়ে গেল। যেমন বিভাগীয় পর্যায়ে 3 বার জেলা চ্যাম্পিয়ন, রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের পরে রচনা প্রতিযোগিতায় 3 বার জেলা চ্যাম্পিয়ন, 2 বার থানা চ্যাম্পিয়ন। এই 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পরে 2023 সালে 18 অক্টোবর তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক লাভ করলেন। তারপর 2025 সালে সে তার এসএসসি পরীক্ষায় আমরা অনেক আশাবাদী ছিলাম যে লিতুন জিরা ভালো রেজাল্ট করবে। আমরা অনেক আশাবাদী ছিলাম। লিতুন জিরা দেখলাম যে সকল বিষয়ের পরে সে গোল্ডেন প্লাস অর্জন করলো। আমি রেজাল্টে অনেক খুশি, কারণ আমার ইতিপূর্বে যতগুলো আমার দুঃখ ছিল বা কষ্ট ছিল, এই সকল কষ্ট কিন্তু আমার 10 তারিখেই শেষ হয়ে গেছে। আর কোনো কষ্ট নেই। আপনারা জানেন সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের মিডিয়া এত পরিমাণ করতেছে লিতুন জিরারে, তা আমি কি করে আপনাদের বোঝাবো, আমার বোঝানোর শক্তি নেই। বাবা হাবিবুর রহমান জানান, তিনি গণমাধ্যম কর্মী সহ প্রশাসনের সবার কাছে কৃতজ্ঞ। সবাই যার যার অবস্থান হতে বরাবরই সহযোগিতা করেছেন লিতুন জিরাকে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।